জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে এখন সবার নজর ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। চলতি বছরের মধ্যেই হতে পারে এই নির্বাচন। তবে ভোট যখনই হোক এর আগেই ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে মেয়র পদে কে আসছে তা নিয়ে শুরু হয়েছে টান টান উত্তেজনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া বিএনপির উত্তর সিটি মেয়র পদে কে লড়বেন তা নিয়ে এখনও দলীয় সূত্র থেকে কিছু জানা যায়নি। দক্ষিণ সিটিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সমর্থন দিতে পারে জামায়াত, এমনটাই শোনা যাচ্ছে জোটের অন্দরমহলে। যদিও আসিফ নিজেও নির্বাচনের ব্যাপারে বেশ সরব। এছাড়া সার্জিস আলমের নেতৃত্বে এনসিপি ইতিমধ্যেই তাদের নিজস্ব কমিটি গঠন করে প্রচারের প্রস্তুতি শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে যদি জামায়াত এককভাবে প্রার্থী দেয় তবে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং ঢাকা 6 আসনের লড়া আব্দুল মান্নান। ঢাকা উত্তরেও ঘরোয়া প্রস্তুতি গুছিয়ে এনেছে জামায়াত। এখানে মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের নামই মূলত আলোচনায় রয়েছে। সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের বর্তমান আমির। দীর্ঘ সময় ধরে এই এলাকায় সংগঠনে কাজ করার কারণে মনোনয়ন দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে আছে বলে সরেজমিনে দেখা গেছে। আতিকুর রহমান সাবেক ছাত্র শিবির সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনিও শক্ত প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। অন্যদিকে এনসিপি থেকে ঢাকা উত্তরে দলটির মহানগর আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নামও শোনা যাচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন 2 সিটিতেই প্রার্থী প্রায় প্রস্তুত, খুব শীঘ্রই বিশাল কোনো ঘোষণা আসতে পারে। ঈশিতা আক্তার, সময়ের আলো।